বারবার একজন আসামিকে রিমান্ড চাওয়া হচ্ছে এবং শোন অ্যারেস্ট করা হচ্ছে, যাহা সিআরপিসির লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, এমনকি কনস্টিটিউশন লঙ্ঘন। দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। হঠাৎ করে ফেসবুকে ভেসে ওঠে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মনিরুলের বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তারা তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনী। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ডিবি হারুনকে নিয়ে অনেক গোপন তথ্য এসেছে। আমরা অনেকেই শুনতে পাচ্ছি ডিবি হারুন অ্যারেস্ট হয়েছেন এবং ডিবি হারুনকে বর্তমানে কোর্টে তোলা হচ্ছে। এদিকে কিছু সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি ডিবি হারুন এখনও সে ধরাছোঁয়ার বাইরে আছে এবং বিপ্লব কুমার দুইজনেই ধরা পড়েছেন। এমন কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে চেষ্টা করে কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি। তবে সত্য কথাই যে মূল কাহিনীগুলা আপনারা দেখতে পাবেন। আসলে ডিবি হারুন কিভাবে অ্যারেস্ট হলেন, নাকি ডিবি হারুন কোনো গোয়েন্দা তৎপরতার মাঝখানে লুকিয়ে আছেন, এমন প্রশ্ন প্রতিনিয়তই বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে। তবে কি বলছে মিডিয়ার সমস্ত যারা লোক আছেন এবং মিডিয়ার যারা সমস্ত প্রচার করছেন তাদের উদ্দেশ্যে কি জানা যায়, কি জানতে পারছি আমরা, চলুন কিছু তথ্য জেনে আসি, তাহলে বুঝতে পারবো ডিবি হারুন কি অবস্থায়। সেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের এসব শীর্ষ কর্মকর্তা। দর্শক, বিস্তারিত থাকছে মাসুদ আলাবুরের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলনে হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের নিয়ে খোদ পুলিশের মধ্যেও রয়েছে নানা আলোচনা। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে তারা পলাতক। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে, গত 1 আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। এদের মধ্যে ছুটিতে 96 জন, গড়হাজির 49 জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন 3 জন এবং অন্যান্য কারণে 39 জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। দেখুন, 1 আগস্ট থেকে অদ্যাবধি বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। প্রচলিত বিধিবিধান অনুসারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সহ বিতর্কিত ও সমালোচিত অনেকেই এখনো লাপাত্তা। সবচেয়ে বিতর্কিত হারুনুর রশিদের বিষয়ে গুঞ্জন রয়েছে, তিনি গণপিটুনির শিকার হয়ে একটি বাহিনীর হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা রয়েছে। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া ও কৃষ্ণপদ রায়, ডিআইজি আসাদুজ্জামান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান সহ এখন পর্যন্ত 17 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির 8 বিভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ডিএমপি-ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা দেশেই আছেন। শিগগিরই গ্রেফতার করা হবে তাদের। ডিআইজি হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, এনাদের নাম আছে। তো তাদের অবস্থান সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া? এটা আমাদের মোবাইল ট্র্যাক করি, তারপরে ট্র্যাকিং করি। তো ট্র্যাক করা অবস্থায় আমরা চেষ্টা করতেছি, আমরা আপনাদেরকে জানাতে পারবো কিছু একটা। তো আমরা আইনের আওতায় সবাইকে নিয়ে আসবো যারা এই
জুলুম সরকারের দোসর ছিল। এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন এসব কর্মকর্তাদের আইনের আওতায় এনে পুলিশকে জনবান্ধব করতে হবে। জুলাই এবং অগাস্টের সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত যাদের উস্কানিতে, যাদের মদতে, যে সমস্ত অফিসারের মদতে এগুলো হয়েছে, তাদেরকে তো শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আপনি জানেন যে ইতিমধ্যে অনেকের নামে মামলা হয়েছে এবং আরো বেশ কিছু অফিসারের নামে মামলা হবে। ডিএমপির অন্তত 27 কর্মকর্তা ছাড়াও চাকরিচ্যুত শীর্ষ কর্মকর্তারা পলাতক। তাদের অনেকের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। এরপর 13 আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এদিকে ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠে মনিরুলের বিরুদ্ধে, কিন্তু সেই টাকা খরচের আগেই তার অফিস থেকে চুরি হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এসব কাণ্ডে যখন সরগরম চারদিক, তখন হঠাৎ করে ফেসবুকে ভেসে ওঠে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মনিরুলের একটি স্ট্যাটাস। গোপনে থেকে পোস্টে কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে একজন তিনি। পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন তিনি। বিসিএস 15 ব্যাচের পুলিশ কর্মকর্তা মনিরুলের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকাণ্ডের ঘটনায় অনেকগুলো মামলার আসামি করা হয়েছে তাকে। আসামি হিসেবে তাকে খুঁজছে পুলিশ। এর মধ্যে তার অফিসের কক্ষ থেকে আন্দোলন দমনের নামে সরকারের কাছ থেকে আনা 25 কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে খোদ পুলিশে চলছে তোলপাড়। টাকা উদ্ধারে 4 সদস্যের একটি তদন্ত কমিটি এর মধ্যে কাজ শুরু করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক অনেকগুলো উঠিত কাঠের চেয়েও কঠোর। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই টাকার রহস্য এবং গায়েবের ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে আঙুলের ছাপ দিয়ে এসপি প্রধানের কক্ষে ঢোকার বাংলাদেশের মাটিতে ডিবি হারুন এখনও লুকিয়ে আছেন, তবে কাদের ছত্রছায়ায় আছেন এমন প্রসঙ্গ তুলে ধরেছেন কিছু মিডিয়ার কর্মী ভাইয়েরা। কেননা বিশেষ করে মিডিয়াতে আমরা যে তথ্যগুলা পেয়ে থাকি, যে তথ্যগুলা প্রচার করতেছি, আসলে কতটুকু সত্যতা যাচাই করে আমরা এই কাজগুলা করছি। আসলে ডিবি হারুন, বিপ্লব কুমার এরা দুইজনেই সত্যি কি অ্যারেস্ট হয়েছেন, নাকি বিভিন্নভাবে বিভিন্নজনের সূত্রে আমরা জানতে পারছি এগুলা সবেমাত্র আমরা যে প্রচার করছি এইগুলা যুক্তিসঙ্গত নয়, নাকি আসলে ডিবি হারুন এই ছত্রছায়ার মাঝখানে বাংলাদেশের মাটিতে এখনও সে রয়ে আছে। যে ডিবি হারুনের কারণে হাজার হাজার ছাত্র ভাই বোনেরা মারা গেছেন এবং হাজার হাজার ফ্যামিলি পঙ্গু হয়ে গেছেন, আজকে তাকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলার মাটিতে কে এবং কারা? তাদের বিশেষ করে এই সূত্রটাকে খুঁজে বের করতে এতটা সময় কেন ব্যয় হচ্ছে, যা আজও প্রমাণ মিলছে না। ডিবি হারুন সত্যি কি অ্যারেস্ট হয়েছেন, না অ্যারেস্ট এখনো হন নাই? তবে এই ডিবি হারুনকে খুঁজে পেতে কেন এত বেগ হচ্ছে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর, এটাই তথ্য জানার ছিল দপ্তরের 5 জনের। 7 আগস্টের পর তাদের প্রত্যেকের সেই প্রবেশাধিকার লক করে দেন এক কর্মকর্তা। ওই কর্মকর্তার তত্ত্বাবধানেই টাকা সরানোর ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র জানায় এসপি প্রধানের মূল কক্ষের পেছনে একটি সিন্দুক রয়েছে। সেখানে মূলত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট রাখা হয়। ওই সিন্দুকেই রাখা হতে পারে ছাত্র জনতার আন্দোলন দমনে সোর্স মানি হিসেবে আনা বিপুল পরিমাণ অর্থ। মনিরুল ছাড়াও এই টাকার কথা জানতেন 4 থেকে 5 জন কর্মকর্তা। তারাই যোগসাজশে এসপি কার্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ রেখে 6 থেকে 12 আগস্টের মধ্যে যে কোনো সময়ে ওই টাকা সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার মধ্যে হচ্ছে ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, মনিরুল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেক পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এমনকি সাবেক আইজিপি সহ অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছিল না বিপ্লব কুমার সরকার, মনিরুল এমনকি ডিবি হারুন। এখন তাদের খোঁজ পাওয়া গিয়েছে, তারা দেশে আছেন, দেশ ছেড়ে পালাতে পারছেন না। তারা তাহলে কোথায় আছেন তা আপনারা ভিডিওতে দেখেছেন। দর্শক, বাংলাদেশের সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তাদের নির্দেশে কিন্তু অনেক ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই জন্যই সাধারণ জনগণ কেঁপে রয়েছেন। তাদের বিরুদ্ধে
ব্যবস্থা না নিলে যদি জনগণ তাদের পায় তাহলে কিন্তু গণদোলাই দিদিতে মিলে ফেলবেন। সেই জন্য তাদেরকে গোপন জায়গায় রাখা হয়েছে। অতি শীঘ্রই তাদেরকেও গ্রেপ্তার দেখানো হবে বলে জানা যাচ্ছে। এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার সাথে আছেন কিছুক্ষণ আগেই দেখেছেন মোর্শেদ হোসেন শাহীন, তিনি এই আসামি পক্ষের আইনজীবী। এ পর্যন্ত যতজন আসামিকে এই সিএমএন কোর্টে তোলা হয়েছে তিনি সবসময় সেই আসামির পক্ষে লড়েছেন এবং আজকেও তিনি প্রায় দেখেছেন যে সবার পক্ষেই তিনি কথা বলেছেন। একটু বলবেন যে একই আসামি বারবার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, আপনারা বিরোধিতা করছেন, বিচারক কি বলছেন? আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বারবার একজন আসামিকে রিমান্ড চাওয়া হচ্ছে এবং শোন অ্যারেস্ট করা হচ্ছে, যাহা সিআরপিসির লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, এমনকি কনস্টিটিউশন লঙ্ঘন। কারণ যে মামলাগুলিতে এই প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনদাতা যে অভিযোগগুলো আনয়ন করা হয়েছে এইগুলোর সাথে কোনো সম্পৃক্ত না এবং কোনো জড়িত না, শুধুমাত্র আদালত এবং আইন যে কাঠামো ব্যবহার করে তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাগুলো করা হচ্ছে। আমরা বিজ্ঞ আদালতে 26 বলেছি। আমরা তাও এও বলেছি যে আমরা বলি যে সংস্কার হয়েছে, তো তাহলে আমরা দেখা গেছে যে সংস্কার যদি হয়েই থাকে তাহলে কেন বারবার মামলার শুনানি দেখানো হচ্ছে, বারবার মামলা রিমান্ড দেওয়া হচ্ছে এবং এতে করে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের ঘাটতি তৈরি হতে পারে। ধন্যবাদ। মোর্শেদ হোসেন শাহীন আসামি পক্ষের আইনজীবী, শুনছিলেন আসলে তাদের পক্ষে তারা যে যুক্তিগুলো তুলে ধরেছিল আদালত সে কথাগুলো বলছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। সব প্রশ্নের উত্তর কি দিতে হবে? অবশেষে সীমান্ত থেকে গ্রেপ্তার হলেন সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ। দীর্ঘ 1 মাস পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার হলেন সাবেক গোয়েন্দা প্রধান। আজ ভোরে নৌকা দিয়ে সীমান্ত পার হওয়ার সময় বিজিবির হাতেই গ্রেপ্তার হন। গোপনে গোয়েন্দা সূত্রে জানতে পারেন ডিবি প্রধান ভারতের সীমান্তে অবস্থান করছেন। এজন্য সীমান্ত তীরবর্তী অঞ্চলকে রেড অ্যালার্ট জারি করে বিজিবি, যাতে কোনো মতেই ভারতে প্রবেশ করতে না পারে ডিবি হারুন। আজ ভোরে জেলেদের ট্রলার দেখে সন্দেহ হলে বিজিবি জেলেদের ট্রলারকে ধাওয়া করে, পরে সেখান থেকে গ্রেপ্তার হন ডিবি প্রধান হারুন। বর্তমানে বিজিবি ক্যাম্পে অবস্থান করছেন। এদিকে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, ধর্ষণ এবং দুর্নীতির মামলা রয়েছে। এর আগে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগের পর নিজ কার্যালয় থেকে মাস্ক পরে দেয়াল টপকিয়ে পালিয়ে যান ডিবি প্রধান। পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যায়নি। অবশেষে গ্রেপ্তারের পর ছাত্র সমাজ আহ্বান জানান সাবেক এই ডিবি প্রধানকে বাংলার মাটিতেই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। 3 তারিখে সকালে 12:15 বাজে অফিসে গেছে আর আসেনি। শুনছিলেন ডিবি হারুনের বাসার কেয়ারটেকারের কথা। 3 আগস্ট সকালে উত্তরার বাসা থেকে বের হওয়ার পর থেকেই লাপাত্তা ডিএপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। যেহেতু আমরা কোনো খোঁজ পাচ্ছি না, হয়তো ম্যানেজ করে হয়তো দেশের বাইরে হয়তো চলে যেতে পারে। 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম এন্ড অপারেশন শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে 2 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন হারুন। ফোনেও পাওয়া যায়নি ডিবি হারুনকে। অনুপস্থিত পুলিশ সদস্যদের খোঁজ নেওয়া হয় পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে জানানো হয় তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। যে সকল পুলিশ সদস্য এবং কর্মকর্তা যারা কাজে যোগদান করবে তাদেরকে কিন্তু 15 আগস্টের মধ্যে কিন্তু কাজে যোগদান করতে বলা হয়েছিল বা নির্দেশ প্রদান করা হয়েছিল। তো এর মধ্যে যে অল্প কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তা কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন রয়েছে বা আমাদের যে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়ান টাইম টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এরপর খোঁজ নেওয়া হয় ডিএমপি সদর দপ্তরে। সেখানেও এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে মেলেনি কোনো তথ্য। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখনো কর্মস্থলে অনুপস্থিত আছেন। সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য পাওয়া গেলেও নিশ্চুপ রয়েছে ডিএমপি সদর দপ্তর।
তবে হারুন গোয়েন্দা জালে আছে বলে ধারণা করছেন এই আইনজীবী। আমি মনে করি যে 625 জন সেনা নিবাসে যে আশ্রয় নিয়েছিল তার ভিতরে সবচেয়ে বেশি ছিল পুলিশ অফিসার। তিনি সেই 625 জনের ভিতরে একজন হয়ে থাকতে পারেন। এইটা ইন্টেলিজেন্সের নেটওয়ার্ক আছে বলে আমি মনে করি। প্রচার আছে সরকার পতনের পর